সিজিএল 12 তারিখের এই অঙ্কটা খুবই একটা সহজ অঙ্ক। দেখো কি বলেছে, তাদের একটা মানে আয়ের রেশিও দিয়ে দেওয়া হয়েছে। বলেছে পিকিউ আর ইনকাম রেশিও 10:12:9, ঠিক আছে। অ্যান্ড এক্সপেন্ডিচার মানে খরচ হচ্ছে 12:15:8। আর কিউ যদি 25% সেভ করে তার ইনকাম থেকে, তাহলে পি কিউ আর এর সেভিং কত, সেভিং এর রেশিওটা কত। তাহলে ইনকাম পি কিউ আর রেশিও দিয়েছে কত, 10, 12, 9, ঠিক আছে। এবার এক্সপেন্ডিচার দিয়েছে 12, 8, সরি এটা 15 হবে, 15, 8, ঠিক আছে। তারপরে বলেছে কিউ যদি 25% ইনকামে সেভ করে, তাহলে কিউ যদি 25% সেভ করে, তাহলে এই রেশিওটাকে আমরা 100, 120, 90টা যদি ধরে নিই, তাহলে দেখো কিউ হচ্ছে এটা পি কিউ আর, এটার ভ্যালু 120, 25% কত, তার মানে 30, 30 ইজ ইকুয়াল টু 25%, ঠিক আছে, কিউ। তাহলে এই যে 30 টাকাটা এ সঞ্চয় করে আর বাকি টাকাটা তাহলে সে খরচা করছে, তাহলে এক্সপেন্ডিচার কিউ 120 মাইনাস 30 ইজিক্যাল টু কত হচ্ছে 90, আর 90 রেশিওটা হচ্ছে এইটা। তাহলে যদি 15 দিয়ে এটাকে আমি ভাগ করি, তাহলে 1 ইউনিটের ভ্যালুটা আমার বেরোবে 1 ইউনিট ইজিক্যাল টু 6। 1 ইউনিটের ভ্যালুটা যদি 6 হয়, তাহলে এইবার আমি যদি এই ভ্যালুটা এখানে পুট করি, তাহলে সবার এক্সপেন্ডিচারটা বেরিয়ে যাবে, এক্সপেন্ডিচার পি কিউ আর, ঠিক আছে। এবার 6 এর সাথে যদি 12 গুণ করি, তাহলে কত হচ্ছে 72, পি এর কিউ হচ্ছে 90, আর হচ্ছে 48, ঠিক আছে। আর ইনকাম কত ছিল আমাদের 100, 120, 90। এবার তাহলে যদি আমি এটা মাইনাস করে দিই সবার থেকে, তাহলে সেভিং হচ্ছে পি এর সেভিং হবে 28, কিউ 30, আর হয়ে যাবে 42। এবার এদের রেশিওটা হচ্ছে যদি কাটাকুটি করি 14, 15, 21, ঠিক আছে। অঙ্কটা খুবই সোজা, আশা করি সবাই বুঝতে পারলে। যদি না বুঝো কমেন্ট অবশ্যই জানিও।